আজকে আমাদের বাড়ির সামনের সুন্দর নীলকণ্ঠ গাছের গেটটাকে ঠিকঠাক করব, নীলকণ্ঠ গাছটাকে ছেঁটে, কারণ শীতের শেষে নীলকণ্ঠ গাছগুলো মরা মরা দেখতে হয়ে যায়। আর আজকে আমার ফিশ পন্ডের জলটাকেও ক্লিন করে দেব, কারণ ঠান্ডাতে অনেক দিন জলটা ক্লিন করা হয়নি। আজকের ব্লগটা কিন্তু ছোটোর মধ্যে হতে চলেছে, কিন্তু বড় বড় দুখানা কাজ করতে চলেছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। চলো ভাই, দেখো আপনি কি করতে। দেখো, সকাল সকাল আমি দেখছি কখন থেকে জাল নিয়েই দাঁড়িয়ে আছে। কি করছিস তুই? আরে ভেতরে এত ব্যাঙ হয়েছে, ব্যাঙগুলোকে বার করছি। দুদিন ধরে দেখি ব্যাঙ ফেলছে খালি। দিনকে 4খানা ব্যাঙ ফেলেছি এখান থেকে। কোথা থেকে? এখান থেকে? এখান থেকে এখনো 2খানা ব্যাঙ রয়েছে। জানি না আদৌ এরা মাছ খায় কি জানি না, বেকার থাকবে কেন এখানে ব্যাঙ? একদম না খায়, মাছের বাচ্চা টাচ্চা দিলে, ডিম দিলে খেয়ে নেয় না, ওই জন্যই তো আসছে, নাহলে আসছে কেন? কারণ পোকা যে খাবে, আমার তো পোকা খাওয়ার দরকার নেই, মাছই পোকা খেতে পারবে। তো সেবার ব্যাঙ রেখে তো আমার লাভ নেই কেন, আমি মাছের জন্য এটা বানিয়েছি, ব্যাঙের জন্য তো বিচ্ছি লাগে ব্যাঙগুলো ওখানে থাকে যে। কন্ট্রোল। 4খানা ফেলেছি, এই বাগানে ফেলে দিয়েছি, বাইরে ফেলে দিয়েছি। ও আবার চলে আসবে? না আসবে না, ওগুলো যেখানে এখানে ফেলেছি, কিন্তু আরো রয়েছে, জানি না এখন কত, 2খানা এখনো রয়েছে। আর এত চালাক, মানে জালটা বাড়াচ্ছি আর পালিয়ে যাচ্ছে। আরে ওরা তো জানে যে এটা তো পুকুর, সেই পুকুরেই চলে আসছে, গরমে আরো হবে। দেখি ওই জন্য পেটা পালিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি। তো দেখো এই যে পুকুরে কোথায় আছে, দেখতে পাবে না এদের তলায় তলা। ফিশ পন্ডের জলটা তো একদম পরিষ্কার আছে, কিন্তু নিচে কিন্তু অনেক পরিমাণ ময়লা রয়েছে। খালি ঠান্ডার সময় বলে ময়লাগুলো জলের মধ্যে গুলে নেই, থিতিয়ে রয়েছে। গরমটা পড়লেই কিন্তু পুরো জলটা ঘোলা হয়ে থাকতো। দেখো, ফিশ পন্ড থেকে এই গাছটা বার করে দিয়েছি। ব্যাঙটা এত উৎপাত করছে, ব্যাঙটাকে তুলতে হবে, আর ফিশ পন্ডের জলটাকেও ক্লিন করে দেব। সেই জন্য এটা তুলে দিয়েছি, তুলে দিয়ে একটু শেকড়গুলো কেটে দিয়েছি, কারণ এটা প্লাস্টিকের গামলা তো এত শেকড় হয়ে গেছে, ফাটিয়ে দেবে না হলে। আর একটা দুটো জায়গাতে একটুখানি ফেটেও গেছে, যদি ওখান থেকে শেকড় বেরিয়ে যাচ্ছে। এটাকে তুলে রেখেছি। আর কিছু পাতা, এই যে পুরোনো পাতাগুলো হলুদ হয়ে গেছে, এগুলোকেও কেটে বাদ দিয়ে দিলাম। তুই বেটা তুই কথা বলবি কি? সত্যি তাই? চুপ 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 চুপ। তো চলো, এটা এখানে রয়েছে, তোমাদের ফিশ পন্ডটা দেখাচ্ছি। কিন্তু এখন একটা বড় কাজ করব, সেটা হচ্ছে এই নীলকণ্ঠ গাছটাকে ছাঁটবো। কারণ গরমের সময় নীলকণ্ঠ গাছে ফুল ভালো হয়, কিন্তু অনেক ওপর অব্দি চলে গেছে, এত সুপুরি গাছটা নষ্ট করে দেবে। আর এখন ভালো করে ছেটে দিই, নতুন ডালপালা হয়ে নতুন সবভাবে একবারে গাছটা বাড়বে, তো ফুল অনেক হবে। কারণ এখন ভালো মতন ফুলও হচ্ছে না, সব মরা মরা ডাল হয়ে রয়েছে। নতুন চারাও বেরোবে। হ্যাঁ, নতুন চারাও অনেক বীজ হয়েছে। এটাকে পুরো আর্ধেক কেটে কুটে সব বাদ দিয়ে দিই, যাই না কতটা হাত পাবো। তো সবটা করছি, এদিকে ফিশ পন্ডের জল পরিষ্কার, এদিকে এটা কাটা। আগের বছর ঠান্ডার সময় কিন্তু নীলকণ্ঠ গাছের গেটটা তৈরি করেছিলাম, ভাবতে পারিনি দেখতে দেখতে একটা বছর কেটে যাবে। একটা বছর যে গাছটা বেঁচেও থাকবে সেটাও ভাবিনি। অনেক ফুল তো দিয়েছে, অনেক সৌন্দর্যও কিন্তু বাড়িয়ে তুলেছে আমাদের বাড়ির সামনে। এবার কিন্তু এই জায়গায় একটা কাগজ ফুলের গেট তৈরি করার প্ল্যান আছে, সবটা আপডেট পাবে তোমরা। দেখো, ফিশ পন্ডের জল একদম নেমে গেছে, ওইখানে সব উটগুলোকে তুলে রেখে দিয়েছি, এখানেও উটগুলোকে তুলে রেখে দিয়েছি, সব ভাঁড়গুলোকেও তুলেছি কলসির মধ্যে, হচ্ছে ডিম দেওয়ার জন্য ওগুলো। আর একদম জল কমে গেছে, আর একটু জল কমুক। অনেকটা জলে নোংরা, দেখো মিল্কিটা কেমন ঘুরছে, জলে অনেক পরিমাণ নোংরা, কারণ পুরো শীতকাল কিন্তু জল আমি চেঞ্জ করিনি, সেই জন্য এখন চেঞ্জ করছি। অনেকটা নোংরা জলের মধ্যে। আর এই যে এই পাইপ দিয়ে কিন্তু সোজা জল চলে যাচ্ছে একদম বাইরে। দেখো, গাছটাকে পুরো নামিয়েছে গাছ থেকে, দিয়ে দেখো কতটা বড়। এই দেখো, কেটে অর্ধেক করে দেবো, যাতে একদম ভালো মতন ভাবে ডালপালা পুরো বেরোয়। অনেক মোটা হয়ে গেছে, যে আমি সূর্যের আলোয় দাঁড়াতে পারছি না, চোখ মুখে হয়ে যাচ্ছে। দেখো কত রকম, এগুলো অনেকদিন ধরে করবো করবো করে করা হচ্ছিল না শীতের জন্য, তাই না? ওই বাহারে গাছের ডগা টগাগুলো কেটে দিস সমান করে। A few moments later. এই জায়গাটার অবস্থাটা এবার দেখো, আর ওপরটা একবার দেখাই। দেখো, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, কি কমে গেল দেখো। দেখো, সুপুরি গাছের ওপরে তো কিচ্ছু নেই, আর যত সব সাইডেও ছিল সব কেটে দিয়েছি, মানে অর্ধেকের বেশি পুরো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এখান থেকে যতটা বাঁচবে আমি গাছের গোড়ায় এখন একটু সার দিয়ে দেবো, হিউমিক অ্যাসিড দিয়ে দেবো, আরও সার দিয়ে দেবো, যাতে গাছটা ভালো করে গ্রো করে। যেমন কাটছাট করলাম এত, এইবার মোটামুটি ঠিক হবে না, তো অনেক জঙ্গল হয়ে গেছিলো। এইবার গাছটা বাড়বে, যে ফুলও আসবে, ভালোও লাগবে দেখতে, নাহলে দেখতে বাজে লাগছিলো।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ফিশ পন্ডের ওয়াটার চেঞ্জ করার পরে ফিশ পন্ডটা কেমন লাগছে এই ভিডিওতে তোমাদের দেখাতে পারছি না, কারণ ওয়াটার চেঞ্জ করা এখনো হয়নি, সন্ধে হয়ে যাবে। কিন্তু চিন্তা করো না, নেক্সট ব্লগে আপডেট পেয়ে যাবে। টাটা।